প্রিয় শিক্ষার্থীরা, আজ দেখো আমরা এক্সারসাইজ 2.2 এর ফাংশনের কয়েকটি অঙ্ক করব। যেমন আমি একটি প্রশ্ন লিখে রেখেছি বোর্ডে, f of x equal to x cube minus 4x plus 3 হলে f of minus 1 এর মান নির্ণয় করো। তাহলে যে ফাংশনটি দেওয়া আছে ফাংশনটি হচ্ছে f of x equal x cube minus 4x plus 3, x cube minus 4x plus 3 আমাদের বের করতে হবে f of minus 1, অর্থাৎ যেখানে x আছে x এর জায়গায় হবে minus 1, x এর জায়গায় minus 1। তাহলে আমরা লিখলাম অতএব f of minus 1 equal x এর জায়গায় minus 1, তার উপরে দেখো পাওয়ার হবে কিউব minus 4 into x এর জায়গায় minus 1 plus 3। x এর জায়গায় যদি আমরা minus 1 বসাই তাহলে দেখো minus 1 এর উপরে কিউব, তাহলে তিনটি minus 1 যদি আমরা গুণ করি minus 1 minus 1 minus 1 তাহলে হবে minus 1। কিভাবে? minus 1 into minus 1 into minus 1, তাহলে দেখো মাইনাস এ মাইনাসে গুণ করলে প্লাস আর 1 এ 1 তার সাথে minus 1 গুণ, তাহলে কি হবে প্লাস মাইনাসে মাইনাস আর 1 এ 1। তাহলে তিনটি minus 1 গুণ করলে, সাধারণত তিনটি minus 1 গুণ করলে হবে minus 1, অর্থাৎ minus 1 এর উপরে পাওয়ার যদি বিজোড় সংখ্যা থাকে তাহলে রেজাল্ট হবে মাইনাস, আর যদি minus 1 এর উপরে পাওয়ার জোড় সংখ্যা থাকে তাহলে মনে রাখবে রেজাল্ট হবে প্লাস, পজিটিভ। কারণ দুটি যদি থাকে, দুটি minus 1 গুণ করলে হয়ে যাবে প্লাস, মাইনাসে মাইনাসে প্লাস, আবার তিনটি গুণ করলে মাইনাস, আবার চারটি মাইনাস গুণ করলে প্লাস। তাহলে এই নিয়মটি মনে রাখবে। তারপরে মাইনাস মাইনাসে প্লাস, 4 into 1 4 প্লাস 3, তাহলে minus 1 plus 4 plus 3 plus 7, তাহলে আমরা লিখতে পারি minus 1 plus 7 equal to plus 6। একটার আগে মাইনাস, একটার আগে প্লাস, তাহলে দুইটা দুই রকমের চিহ্ন থাকলে বিয়োগ হবে, বড় সংখ্যার আগে যে চিহ্ন আছে এই চিহ্ন বসবে। তাহলে আমরা কি পেলাম? f of x equal যদি x cube minus 4x plus 3 হয় তাহলে f of minus 1 এর মান হচ্ছে plus 6। প্লাস না লিখলেও হবে, প্লাস যদি থাকে তাহলে প্লাস না লিখলেও হবে। এই হচ্ছে আনসার। আশা করি এই অঙ্কটি বুঝতে পেরেছো। আমরা পরের অঙ্কে যাই। তাহলে এক্সারসাইজ 2.2 এর কোয়েশ্চেন নাম্বার 12 দেখো, f of x equal x to the power 4 plus 5x minus 3 হলে f of minus 1, f of 2, f of 1/2 এর মান নির্ণয় করো। তাহলে এই অঙ্কটা যদি আমরা সমাধান করি তাহলে দেখো f of x equal to কি দেওয়া আছে, আমরা লিখব দেওয়া আছে f of x equal যে ফাংশনটি দেওয়া আছে সেই ফাংশনটি আমরা লিখলাম f of x equal x to the power 4 plus 5x minus 3। এখন প্রথমে বলছে f of minus 1 অর্থাৎ ফাংশন অফ minus 1, x এর জায়গায় হবে minus 1, যেখানে যেখানে x আছে সেখানে হবে minus 1। তাহলে x এর জায়গায় আমরা বসালাম minus 1, f of minus 1 equal minus 1 whole to the power 4 plus 5 into minus 1 minus 3। তাহলে minus 1 এর উপরে যদি পাওয়ার 4 হয় তাহলে চারটা minus 1 গুণ, চারটা minus 1 গুণ করলে আমরা আগেই বলছি যে মাইনাসের উপরে যদি পাওয়ার জোড় সংখ্যা হয় তাহলে রেজাল্ট হবে পজিটিভ অর্থাৎ প্লাস। তাহলে আমরা লিখলাম প্লাস 1, তারপর এই প্লাসে মাইনাসে মাইনাস 5, তারপরে মাইনাস 3। তাহলে কি দাঁড়ালো 1 minus 5 minus 3, এই দুটো যোগ হবে কারণ এই দুটো সংখ্যার আগে একই চিহ্ন রয়েছে। তাহলে minus 5 minus 3 minus 8, তাহলে 1 minus 8 equal to minus 7। আশা করি এই অঙ্কটি বুঝতে পেরেছো। এক্সারসাইজ 2.2 এর কোয়েশ্চেন নাম্বার 12 এর প্রথমটা f of minus 1, তারপরে আমরা করি f of minus 2 না, পরেরটা হচ্ছে f of 2। তাহলে দেওয়া আছে কি দেওয়া আছে, আবার f of x equal to আমরা লিখে নিলাম f of x equal to x to the power 4 plus 5x minus 3, আবার x এর জায়গায় হবে 2, অথবা f of 2 তাহলে আমরা লিখতে পারি 2 to the power 4 plus 5 into 2 minus 3, তাহলে 2 to the power 4, তাহলে 2 to the power 4 মানে 4টা 2 গুণ হবে, 4টা 2 গুণ করলে হবে 16 প্লাস 5 দুগুণা 10 minus 3, তাহলে 16 আর 10 এই দুটো যোগ হবে কারণ 16 এর আগে 16 এর আগে প্লাস, 8 এর আগে প্লাস, তাহলে 16 plus 10 equal to হবে
26 minus 3, 26 minus 3 that means 23. আশা করি এই অংশটি বুঝতে পেরেছো। তারপর আছে f of 1/2, তাহলে আমরা পরেরটা করি f of 1/2। তাহলে f of x তো দেওয়া আছে f of 1/2, দেবো f of 1/2, x এর জায়গায় হবে 1/2, তারপরে পাওয়ার 4 প্লাস 5 ইনটু 1/2 মাইনাস 3। ওকে, তাহলে আমরা তাহলে লিখতে পারি 1/2, 1 এর উপরে পাওয়ার 4 দ্যাট মিন্স 1 2 টু দি পাওয়ার 4 মানে 16 প্লাস এই 5 ইনটু 1 5 উপরে নিচে 2 মাইনাস 3, তারপরে এখানে 16 2 আর এই 3 নিচে কোনো সংখ্যা নাই মানে 1, তাহলে 16 2 এই দুটো লসাগু হবে 16, তাহলে 16 দ্বারা 16 কে ভাগ করলে 1 1 ইনটু 1 1 প্লাস 2 দ্বারা 16 কে ভাগ করলে 8 5 আর 40 মাইনাস 3 16 48। এই অংশটা নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো যে 3 নিচে 1 আছে, 1 দ্বারা 16 কে ভাগ করলে 16 আর 3 16 48। এবার দেখো 16 নিচে তো আছে 16 আর 40 এ 41, 1 plus 40 41 minus 48, 41 minus 48 that means minus 7 by 16, minus 7 by 16 দেখা যাচ্ছে না? ওকে, minus 7 by 16, এই যে 1 plus 40 that means 41 আর minus 48, 41 minus 48 minus 7, minus 7 by 16, এই হচ্ছে অ্যান্সার। আশা করি এই অংশটি বুঝতে পেরেছো। তাহলে এটা গেল এই এক্সারসাইজ 2.2 এর কোয়েশ্চেন নাম্বার 12। তারপরে আমরা দেখব কোয়েশ্চেন নাম্বার 13। তাহলে কোয়েশ্চেন নাম্বার 13 দেখো, যদি f of y ইকুয়াল y কিউব প্লাস ky স্কোয়ার মাইনাস 4y মাইনাস 8 হয়, তবে k এর কোন মানের জন্য f of minus 2 equal to 0 হবে। অর্থাৎ এখানে এই যে kটা আছে, k এর এমন একটি মান আছে যেই মানটা এইখানে বসালে এবং y এর মান বসালে f of minus 2 সমান সম্পূর্ণটা 0 হয়ে যাবে রেজাল্ট। তাহলে আমরা পেলাম f of minus 2 সমান 0। তাহলে f of minus 2, f of y একটি ফাংশন দেয়া আছে, আমরা দেখব f of minus 2 বসালে কত আসে। f of y এই ফাংশনটিতে f of x না, f of y ফাংশন অফ y, তাহলে f of minus 2 অর্থাৎ y এর জায়গায় minus 2 বসালে কত আসে সেই অংশটি দেখব। তাহলে f of y দেওয়া আছে সবাই দেওয়া আছে, এটা লিখে নিবা। দেওয়া আছে f of y সমান f of y ইকুয়াল y কিউব প্লাস ky স্কয়ার মাইনাস 4y মাইনাস 8। এখন আমরা দেখো f of minus 2 সমান কত আসে। তাহলে f of minus 2 নিলাম, minus 2 হোল কিউব প্লাস k ইন্টু minus 2 হোল স্কয়ার 4 ইন্টু minus 2 minus 8। তাহলে minus 2 হোল কিউব, মাইনাসের উপরে পাওয়ার যদি বিজোড় সংখ্যা হয় তাহলে মাইনাস থাকবে, 2 কিউব মানে 8 প্লাস k আর minus 2 হোল স্কয়ার দ্যাট মিন্স 4, মাইনাসের উপরে পাওয়ার স্কয়ার বা জোড় সংখ্যা, তাহলে এটা যাবে প্লাস আর 2 স্কয়ার মানে 4, মাইনাস মাইনাসে প্লাস 4 দুগুণা 8, 4 ইনটু 2 মানে 8 মাইনাস 8, শেষটা হচ্ছে মাইনাস 8। এবার দেখো এই যে মাইনাস 8 এখানে কি আছে মাইনাস 8 আর এই আছে আরেকটা প্লাস 8, এই দুটো আমরা কেটে দিলাম, মাইনাস 8 প্লাস 8 কাটা, তাহলে কি থাকলো 4k মাইনাস 8। তাহলে আমরা পেলাম f of minus 2 সমান হচ্ছে 4k মাইনাস 8, কিন্তু তারা দিয়ে দিছে f of minus 2 সমান 0। তাহলে আমরা লিখব যেহেতু f of minus 2 ইকুয়াল 0, সুতরাং আমরা লিখতে পারি 4k মাইনাস 8 ইকুয়াল 0। দেখো f of minus 2 সমান 0, তার মানে 4k মাইনাস 8 সমান আমরা লিখতে পারি 0। তাহলে বা 4k সমান আমরা লিখতে পারি 8 বা k সমান 8/4, অতএব k সমান 2, 8/4 দ্যাট মিন্স আমরা লিখতে পারি k সমান 2। তাহলে আমরা পেলাম যে তারা প্রশ্ন করছে k এর কোন মানের জন্য, এই যে কোশ্চেনটা হচ্ছে k এর কোন মানের জন্য f of minus 2 সমান 0 হবে। তাহলে k এর মান 2 হলে f of minus 2 equal to 0 হবে। তাহলে আমরা লিখতে পারি k equal to 2 এর জন্য
f of minus 2 1 0 তাহলে k এর মান হচ্ছে 2টাই হচ্ছে आंसर আশা করি এই অঙ্কটা বুঝতে পেরেছো তাহলে আজ আমরা তিনটি অঙ্ক করলাম এখানে উদাহরণের একটি অঙ্ক করেছি এক্সারসাইজ 2.2 এর প্রথম যে অঙ্কটি এই অঙ্কটি হচ্ছে তোমাদের এক্সারসাইজ 2.2 এর উদাহরণ 18 তারপর অনুশীলনের 12 নম্বর অঙ্ক শেষ করলাম অনুশীলনের 13 তাহলে তিনটি অঙ্ক শেষ করলাম নেক্সট ক্লাসে আমরা অবশ্য 14 15 এই অঙ্কগুলো করব ঠিক আছে সবাই ভালো থেকো আর নিয়মিত ক্লাস নেব আমরা ইনশাআল্লাহ সবাই ক্লাস দেখার চেষ্টা করবে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবে তখন আমরা আগে যখন ক্লাস দেব ক্লাসটার সাথে সাথে তোমরা পেয়ে যাবে ধন্যবাদ